বাড়িতে যদি টিকটিকি আর আরশোলার উপদ্রব বেড়ে যায় তাহলে কার ভালো লাগে বলো? কারণ এরা তো সারা বাড়িতে রোগ জীবাণু ছড়িয়ে বেড়ায়, বাড়িশুদ্ধ মানুষকে একেবারে অসুস্থ করে ফেলে। আর এদেরকে মেরে ফেলার জন্য বা বাড়ি থেকে তাড়াবার জন্য এখন তো মার্কেটে অনেক ধরনের স্প্রে বেরিয়েছে, আর সেই সব স্প্রে বাড়িতে সবসময় ব্যবহার করাটাও উচিত হয় না। বিশেষ করে যদি বাড়িতে কোনো বয়স্ক বা ছোট বাচ্চা থাকে তাহলে তো একেবারেই নয়, কারণ ওদের অনেক সময় অসুবিধা হয়, শ্বাসকষ্ট হতে পারে। আর সেই সব কথা মাথায় রেখেই কিন্তু আজ আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে একটা এমন রেমেডি নিয়ে এসেছি যেটা একেবারে স্ট্রং আর পাওয়ারফুল। আর সেই রেমেডি বাড়িতে তৈরি করে যদি স্প্রে করা যায় তাহলে এরা একেবারে বাড়ি থেকে পালিয়ে যায়। আগামী 5 বছর এদের আর খোঁজ করেই পাওয়া যাবে না। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে তৈরি করছি আজকের পাওয়ারফুল রেমেডি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টা বিড়ি, আর সেটা খুলে দিয়ে তার ভিতরে যে তামাক থাকে সেটা আমি বের করে নিলাম। এই তামাকের গন্ধটা এতটাই স্ট্রং আর পাওয়ারফুল, এটা টিকটিকি আরশোলাদের একেবারে পছন্দ হয় না। আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটা তেজপাতা, সেটাকে এইভাবে টুকরো করে নিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা লবঙ্গ। এই 3টে উপকরণকে একসঙ্গে একটা বাটিতে আমি ঢেলে দিচ্ছি, আর জল দিয়ে এটা আমি রেখে দেব প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমি তোমাদের ফিরে এসে দেখাবো এটা কি পরিস্থিতিতে রয়েছে। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। ফিরে আসলাম 2 ঘন্টা পরে, আর দেখতেই পাচ্ছ এর কালার কতটা পরিবর্তন হয়ে গেছে। আর তোমাদের একটা কথা বলে দিই, এটা এতটাই স্ট্রং আর পাওয়ারফুল তৈরি হয়েছে যে এর যে একটা ঝাঁঝালো গন্ধ সেটা আমি নিজে সহ্য করতে পারছি না, তাহলে টিকটিকি আর আরশোলা কী করে সহ্য করবে বলো? এবার এই মিশ্রণটা ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। এই মিশ্রণটা পাওয়ারফুল তৈরি হলেও একে আরও পাওয়ারফুল তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা। তারপরে ভালোভাবে নেড়ে নিলাম। তারপরে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, আর সেটাও এর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে সবচাইতে শেষে দিয়ে দেব বরিক অ্যাসিড বা বরিক পাউডার, যে পাউডারগুলো সাধারণত ক্যারাম বোর্ড খেলার সময় আমরা দিয়ে থাকি, আর এটা যে কোনো ওষুধের দোকানে কিনে পাওয়া যায়। দেখতে পাচ্ছ এই বরিক পাউডারটা আমি প্যাকেট থেকে বের করে প্রায় 1 চামচের মতো এখানে দিয়ে দেব। 1 চামচ বরিক অ্যাসিড এই মিশ্রণে দিয়ে দিলাম, আর ভালোভাবে মিক্স করে নেব। বরিক অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু হালকা তাই উপরে ভেসে যাবে, তাহলে ভয়ের কোনো কারণ নাই, একটু ভালোভাবে নাড়াচাড়া করলেই কিন্তু এটা মিক্স হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ কত ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। এই মিশ্রণটা এবার স্প্রে বোতলের মধ্যে ভরে নিলাম, আর এর মুখটা বন্ধ করে যেখানে যেখানে আমাদের সন্দেহ হবে যে এখান থেকে হয়তো আরশোলা বা টিকটিকি আসতে পারে সেই সব জায়গাতে আমি স্প্রে করে দেব। বিশেষ করে ঘরের যেসব কর্নার থেকে এরা বেরিয়ে আসে সেই সব জায়গাতে স্প্রে করা উচিত, যেমন খাটের পেছনে, ফ্রিজের পাশে বা ফ্রিজের পেছনে, আলমারির পেছনে, এইসব জায়গা থেকে ওরা কিন্তু এসে থাকে। আর সেই সব জায়গাতে যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে ওদের আর দেখতে পাওয়া যাবে না, হয় মরে যাবে আর না হয় ভয়ে পালিয়ে যাবে। আমি এই প্রসেসেই বাড়ি থেকে টিকটিকি আর আরশোলাদের তাড়িয়ে রাখি। আর আশা করছি তোমরা যদি এই প্রসেসটা অবলম্বন করো তাহলে অবশ্যই উপকৃত হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।